নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি দুই দিদি রান্নাঘরে। তো রান্না না, সন্ধ্যার একটা স্ন্যাক্স বানাবো। তো ইডলি বানিয়েছিলাম, তো ইডলির রাবাটা থেকে গেছে, গোলাটা। তো ওটা দিয়ে ওটার মধ্যে একটু কারি পাতা কুচি দিয়েছি, আর একটু নুন দিয়েছি, আর গোটা গোলমরিচ কয়েকখানা দিয়েছি, 3-4খানা, আর একটু হলো গিয়ে ইসে দিয়েছি, কি বলে, ধনে পাতা কুচি দিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেরিনেট করে নিয়েছি। আর এটা ফ্রিজেই ছিল, এটা গোলা যত ফ্রিজে থাকে তত ভালো হয়। আর এই এখন কোনো চাটনি বানাচ্ছি না দেখে কিষানের এই যে সস আর সে মেয়োনিজ আর এই যে কি বলে এটাকে অরিগানো, এই তিনটা দিয়ে একটা খাওয়ার জন্য হিসেবে বানিয়ে নিয়েছি, চাটনি বানিয়ে নিয়েছি। তো সাউথ ইন্ডিয়ানরা বড়া বলে না, ওই বড়াই ভাজবো এখন আমি। তো সবকিছু দেওয়াই আছে, নুন ঝাল আপনাদের স্বাদ অনুসারেই আপনারা দিবেন। সন্ধ্যার এটা ভালো স্ন্যাক্স, বাজারের স্ন্যাক্স খাওয়ার চেয়ে ওগুলো বাসি তেল থাকে, খাওয়াটা উচিত না বাচ্চাদেরকে। এরকম একটা স্ন্যাক্স করে দিলে বাচ্চারা খুব ভালো খাবে। তো তাই আমি এখন বানাবো। তো বড়াটা কিভাবে বানাই তো দেখুন আপনারা। এইভাবে হাতে নিবেন, নিয়ে একটু তেল লাগিয়ে নিবেন। এই যে একটা দিলাম, আরেকটা দিচ্ছি। এই বড়াটা একটু বড় বড় হয়। ইডলি বানালে গোলাটা তো থেকেই যায়, ওটার মধ্যে হলো গিয়ে একটুখানি সবকিছু মিক্স করে এরকম ঘনত্ব বুঝিয়ে নিয়ে বড়া করলে পরে ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। স্ন্যাক্স তো অনেকভাবেই করা যায়, কিন্তু রাবাটা থেকে গেল আর ইডলি করা হলো না, ইডলি খাওয়া হলো না। কিন্তু এইভাবে বড়া ভেজে নিলে বড়াটা দারুণ স্বাদ হয়। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে, তেলটাকে ভালো করে হাই ফ্লেম দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে গরম করবে, কিন্তু যখন তেলে ছাড়া হবে তখন একদম আঁচটা কমিয়ে দিবেন, ওর ভিতর থেকে সুন্দর করে হবে। এক পিঠটা উল্টে দিলাম, এখন আরেক পিঠটা এই যে এক এক করে সব এক পিঠ করে উল্টে দিলাম। এবার আপন মনে এই পিঠটা হবে, গ্যাসের আঁচটা আবার কমিয়ে দিব। ভিতরটা যাতে কাঁচা না থাকে, যাতে ভিতরটা ভালোভাবে হয়, তার জন্য গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে করা। আর কিছুই দেইনি, আমি বললাম নুনটা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দিবে। আর বাদ বাকি হলো গিয়ে একটু গাজর গ্রেট করা আছে, আর কারি পাতা, ধনে পাতা, লঙ্কা আর একটু গোটা গোলমরিচ দিয়েছি। আর নুনটা যার যার বাড়ির স্বাদ অনুসারেই দিবেন। ইডলি রাবা না থাকে, সুজি দিয়েও তো ইডলি বানানো যায়। তো ওই পেস্টটাকে রেখে দিবেন ফ্রিজে, পরে অপশন মতো ওটাকে এরকম করে বড়া ভেজে দিবেন, ভালো লাগে। আর বাচ্চাদের দুটো খেলেই একদম পেট ভরে যাবে, আর ভালো হেলদি খাবার। সে কি বলে, ইডলিটা তো বানিয়েছি আমি, ইডলির ভিডিও আসবে, তো ইডলির ভিডিওতেই আপনারা দেখতে পাবেন যে ইডলিতে আমি কি কি দিয়েছিলাম, সেই সেম জিনিস দিয়েই আমি করছি। আর কিছু আলাদা কিছু দেইনি, শুধু অ্যাড করেছি গোটা গোলমরিচ আর একটু নুনটা দিয়েছি, আর কিছু দেইনি। আর অল্প কারি পাতা কম মনে হলো, কারি পাতা একটু কুচি দিলাম, আর তাছাড়া আমি কিচ্ছু দেইনি। ওটা ইডলিতে দেই। ইডলি বানানোর জন্য যে ইডলি রাওয়াটা আমি একদিন রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম,
আর উড়দ ডাল, যেটা বলে বিউলির ডাল, সাদা বিউলির ডাল, ওটাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর একটু গোটা জিরা আর একটু মেথি দিয়েছিলাম, পেস্ট করে ভালো করে। আর এখন এটার মধ্যে হলো গিয়ে গোটা জিরাও দেওয়া আছে, কারি পাতাও দেওয়া আছে, ওই গাজর গ্রেট করাটাও দেওয়া আছে, লঙ্কা কুচি দিয়েছি, আর একটু ধনে পাতা কুচি দিয়েছি। ওই সেম জিনিস দিয়ে আমি করছি, শুধু ওটার গোলাটা একটু পাতলা ছিল ওটার থেকে, আর এটা একটু মানে মোটা করেছি। তো এটা মোটা করার জন্য আমি একটু সুজি অ্যাড করেছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে নিব আস্তে আস্তে সব বড়াগুলো। এটা ক্রিপসি ক্রিপসি টাইপের হয়, গরম গরম খেলে দারুণ লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, শক্ত লাগবে। একটা টিস্যুর মধ্যে তুলে নিলাম। কেমন মচমচা হয়েছে দেখুন, আওয়াজ গরম, আমি ভালো করে দেখ এরকম এখন খেলে পরে না দারুণ লাগবে গরম গরম, ঠান্ডা হয়ে গেলে জিনিসটা শক্ত হয়ে যায়। তো এখন হলো গিয়ে সার্ভ করব, খাবে। আমি আরো ভাজবো, একই পদ্ধতিতে সবগুলো ভাজবো। তো কেমন হলো বড়ার রেসিপিটা? ইডলিটা তো আপনারা দেখতেই পাবেন, আবার আমি মুখেও বলে দিয়েছি। তো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পরে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে পরে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, টাটা। তো এখন আবার নেক্সট আমি আরো ভাজবো এগুলো।